হেঁটে যাচ্ছেন, এমতো অবস্থায় কিছু লোক আপনাকে আক্রমণ করলো। এখন আপনি আত্মরক্ষার জন্য সেখানে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল, আপনি ইচ্ছাকৃতভাবে করেননি, আপনি আপনার আত্মরক্ষার জন্য একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাহলে সেটার সমাধান কি হবে? ধারা 97 দণ্ডবিধির 1860 বলা আছে যে একজন ব্যক্তি নিজের জীবন, দেহ বা সম্পত্তি রক্ষা করার জন্য আত্মরক্ষার অধিকার ভোগ করতে পারেন। এই ধারা জানায় কোন অবস্থায় এবং কোন সীমার মধ্যে একজন ব্যক্তি আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। আত্মরক্ষার অধিকার দুটি ক্ষেত্রে প্রযোজ্য হবে: নিজের বা অন্যের শরীর ও জীবনের নিরাপত্তা রক্ষায়, নিজের বা অন্যের অস্থাবর এবং স্থাবর সম্পত্তি রক্ষায়। আত্মরক্ষার অধিকার তখনই প্রযোজ্য হয় যখন কারো বিরুদ্ধে অবৈধ জবরদস্তি বা আক্রমণের সম্ভাবনা থাকে। এটি হতে পারে চুরি, ডাকাতি, অপহরণ, অনুপ্রবেশ বা শারীরিক ক্ষতির আশঙ্কা। এই অধিকার সীমাবদ্ধতা: আত্মরক্ষা করতে গিয়ে কেউ যেন প্রয়োজনের অতিরিক্ত বা অনিয়ন্ত্রিত বল প্রয়োগ না করে, আত্মরক্ষার নামে আক্রমণকারীকে হত্যা না করে। তখনই বৈধ যখন প্রাণের গুরুতর আশঙ্কা থাকে। ধরুন, রাতে একজন চোর বাড়িতে ঢুকে এবং বাড়ির মালিক ছুরি দেখিয়ে ভয় দেখায়। এই অবস্থায় মালিক যদি নিজের জীবন বাঁচাতে চোরকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং চোর আঘাত পায়, তাহলে এটি ধারা 97 অধীনে আত্মরক্ষায় বৈধ প্রয়োগ হিসেবে ধরা হবে। আত্মরক্ষার অধিকার স্বাভাবিক ও যুক্তিসঙ্গত মাত্রা অতিক্রম করলে তা আবার অপরাধে পরিণত হতে পারে। আদালত প্রতিটি কেসে পরিস্থিতি ও প্রয়োজনীয়তা বিচার করে সিদ্ধান্ত দেয় আত্মরক্ষাটি বৈধ ছিল নাকি অবৈধ। ধারা 96 বলা আছে আত্মরক্ষার অধিকার কোনো অপরাধ নয়। 98 বলা আছে নির্দোষ ভ্রমের ভিত্তিতে আত্মরক্ষার অধিকার। ধারা 100 ও 103 বলা আছে জীবন রক্ষায় ও সম্পত্তি রক্ষায় প্রাণঘাতী প্রতিরোধের সীমা। আমার ভিডিওটি আত্মরক্ষামূলক ছিল। আমার ভিডিওটি আপনাদের